ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. هريرة رضي الله تعالى عنه رسول الله صلى الله عليه وسلم قال من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك متفق عليه. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সমাগত, জুমার নামাজে উপস্থিত একান্ত প্রিয় আপনজনেরা, সকল
আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমি এটা ফয়সালা করে দিয়েছি, যে তোমার রব এটা ফয়সালা করে দিয়েছেন, বিচার করে দিয়েছেন, এই বিচারের উপরে আর কোনো বিচার চলবে না। সেটা হচ্ছে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। তাহলে প্রথম দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমাদের আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। অর্থাৎ আল্লাহ যেটা আমাদেরকে করতে বলেছেন, যার থেকে নিষেধ করেছেন, এগুলো সব পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখন অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে আল্লাহর ইবাদত কেন করব, কি দরকার আছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন কেন আল্লাহর ইবাদত করব। এই জন্য ইবাদত করতে হবে, আল্লাহ হচ্ছে আমাদের রব। আল্লাহ আমাদের কি রব? রব কাকে বলে? সমস্ত মুফাসসিররা এই ব্যাপারে একমত হয়েছেন, যিনি চাওয়ার আগে সমস্ত চাহিদা পূরণ করতে পারেন, তিনি আছেন কে? আল্লাহ। তাহলে আমরা যেটা চাই নাই সেটাও আল্লাহ তাআলা দিয়েছেন, আর যেটা চেয়েছি সেটাও আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি যখন মায়ের পেটে ছিলেন, সর্বোচ্চ সময়সীমা 10 মাস 10 দিন মায়ের পেটে থাকতে পারে, আর সর্বনিম্ন সময়সীমা হচ্ছে 6 মাস। 6 মাসেও সন্তান পৃথিবীতে আসতে পারে, এটা কোরআনুল কারীম দ্বারা স্বীকৃত। এখন এই যে মায়ের পেটের মধ্যে আমরা ছিলাম, এই সময়টুকু আমাদেরকে কে বাঁচিয়ে রেখেছেন? আল্লাহ। কে খাওয়াইছেন? আল্লাহ। আপনার মনে আছে? মায়ের পেট থেকে বেরিয়েছেন দুনিয়ার বুকে, আপনি নিজে চলতে পারেন না, নিজে অক্ষম, সেই অক্ষমতা থেকে আপনার পিতা মাতা আপনাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এর সাথে ছিল আল্লাহ তাআলার রহমত। কার রহমত ছিল? এজন্য সকল ক্ষেত্রে প্রথম যে দায়িত্ব একজন বান্দা হিসেবে, সেই দায়িত্ব হচ্ছে এক আল্লাহর কাছে মাথা নত করতে হবে, এক আল্লাহকে রব হিসেবে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদের যাওয়ার আগে তোমাদের সব চাহিদা পূরণ করে দিয়েছি, তোমাদের যা লাগবে সব দিয়ে দিয়েছি, যা তোমাদের প্রয়োজন ছিল না আমি তাও দিয়ে দিয়েছি। আর তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করো, গণনা করে করে আমার নিয়ামতকে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মের কথা বলছেন, সূরা তাহার শুরু হয়েছে এভাবে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? যখন তার অস্তিত্ব ছিল না, এই পৃথিবীতে কোন উল্লেখযোগ্য বিষয়বস্তু হিসেবে পরিগণিত ছিল না, ওই অবস্থা থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করলাম। মানুষ কি তার জন্মের কথা স্মরণ করে না? এজন্য আল্লাহ বলছেন আমি রব হিসেবে তোমাদের সব দিয়েছি। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকা জানাবিআ ফিল আরদি সুম্মা ইখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ানুহু। আল্লাহু আকবার।
আল্লাহ বলছে মানুষ কি স্মরণ করে না, দেখে না? মানুষকে তার দুই চোখ দিয়ে দেখে না? কে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে? সেই বৃষ্টির মাধ্যমে চন্দ্রের খরায় ফেটে চৌচির হওয়া জমিনকে কে সুশোভিত করেন? কে পৃথিবীতে স্রোত ধারা প্রবাহিত করেন? এবং সেই পানি দিয়ে এই জমিন থেকে তোমাদের জন্য মুখতালিফান আলওয়ান, হরেক রকম অনেক কালার বিভিন্ন রঙের ফল ফলাদি কে উৎপাদন করে? আইলাহুম আলাল্লাহি বাল হুম কওমুন ইয়াদিলুন। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি যে বাগান তৈরি করেছি, ফসলের মাঠ তৈরি করেছি, হরেক রকমের ফল ফলাদি তৈরি করেছি, যত নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এই সব সৃষ্টি আল্লাহ। আমার এই সৃষ্টির ক্ষেত্রে পৃথিবীর কোন মানুষের কি হাত ছিল নাকি বলো? কারো কোন অংশগ্রহণ ছিল? আল্লাহ তাআলা বলছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ, মানুষ বড়ই নিমখান। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত ভোগ করার পরও সে আল্লাহর কাছে মাথা নত করে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লা হুয়া ফাআন্না তুফাকুন। আল্লাহু আকবার। ওই মানব সকল, তোমরা তোমাদের রবকে স্মরণ করো, তোমাদের স্রষ্টাকে স্মরণ করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য আসমান থেকে জমিন থেকে তোমাদেরকে রিজিক দিয়েছেন। সেই আল্লাহর কাছে তোমরা মাথা নত করো, সেই আল্লাহর হুকুম মেনে নাও, সেই আল্লাহর সিদ্ধান্ত মেনে নাও। এজন্য আমাদের প্রথম দায়িত্ব আল্লাহ তাআলা বলেছেন, এক আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে, কোরআনের সিদ্ধান্ত মেনে নিতে হবে। কোরআন এবং সুন্নাহর সিদ্ধান্তের বাইরে মুসলমান জীবন চালাতে পারে না। কি বলে পারে? আর যদি আপনি কোরআন সুন্নাহর বাইরে আপনার জীবন পরিচালনা করেন, তাহলে আপনি আর মুসলমান থাকতে পারেন না। সূরা জুমারের ৫৫ নম্বর আয়াত আমি কোট করছি, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। ওই মানব সকল, ওরে তোমরা যা ঈমান এনেছো, মুসলিম বলে দাবি করো, তোমরা সকলে মিলে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব কোরআন তোমাদের উপর নাযিল করা হয়েছে, এই কোরআনকে মেনে নাও। হঠাৎ আযাব এসে যাওয়ার কি আশা লাগে? বলেন কি আশা লাগে? আল্লাহর আযাব, আল্লাহর আযাবের যে গজব 5.5 স্কেলে ভূমিকম্প হয়েছে। এটা উৎপত্তি স্থল নরসিংদী, বেশি দূর না। 5.5 রিক্টার স্কেলে যে ভূমিকম্প ধরা পড়েছে, তার কাঁপুনি যদি এইটা আরেকটু বেশি হতো, এই ঢাকা শহরের বিল্ডিং গুলো আর খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারত না, ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। এজন্য সব কিছু ভুলে গিয়ে ওই আল্লাহর কাছে মাথা নত করো, ওই আল্লাহকে তোমরা সিজদা করো। ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون। الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, রাত আমার নিদর্শন, দিন আমার নিদর্শন।
চন্দ্র আমার নিদর্শন, সূর্য আমার নিদর্শন। তোমরা চন্দ্রকে সিজদা করো না, সূর্যকে সিজদা করো না, সিজদা করো কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে। জোরে বলা ঠিক কিনা? সিজদা কাকে করতে হবে? এটা আমাদের প্রথম দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহর কাছে মাথা নত করতে হবে, আল্লাহর সিদ্ধান্ত মেনে নিতে হবে। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পিতামাতা আল্লাহর হুকুম পালন করার পরে তোমার প্রথম দায়িত্ব হচ্ছে, এক নম্বর দায়িত্ব হচ্ছে তোমার পিতামাতার প্রতি ইহসান করা। কি করা? ইহসান করা। পিতামাতার ক্ষেত্রে কিন্তু আল্লাহ ইবাদতের কথা বলেন। পিতামাতার প্রতি কি করা? ইহসান। ইহসানের ব্যাখ্যা আল্লাহ তাআলা দিয়েছেন। প্রথম ইহসান সূরা আল বাকারা 216 নম্বর আয়াত। ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করছেন, আল্লাহ তাআলা বলছেন, হে নবী তোমার কাছে জিজ্ঞাসা করে যারা উপার্জন করতে শিখেছে। এখানে যারা আমরা বয়স্ক আছে, বাচ্চারা ছাড়া আমরা তো সবাই কম বেশি উপার্জন করি না, করি না? উপার্জন করি। এদের প্রশ্ন, যারা উপার্জন করতে শিখেছে, ইনকাম করতে শিখেছে, এই ইনকামের পয়সা সে কোথায় ব্যয় করবে? হে নবী আপনার কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করে। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিলেন, কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তোমরা উপার্জন করতে শিখেছো, সেই উপার্জন কোথায় ব্যয় করবে? আল্লাহ তাআলা বলছেন, যেটা উত্তম সেই জিনিসটা ব্যয় করো। কোন জিনিসটা ব্যয় করতে হবে? খয়র। খয়র মানে কি? ভালো। আমাদের অভ্যাস আছে, দেখবেন যেটা সবচাইতে খারাপ ওই জিনিসটা ব্যয় করি। দেখো ধানের মধ্যে যেটা সিটা, যেটা চলে না, ওই জিনিসটা রেখে দিন যে এইটা ফকির আসলে ভিক্ষা করো। এরকম অভ্যাস আমাদের মধ্যে আছে না? নাই। কিন্তু আল্লাহ কোরআন বলছে কোনটা ব্যয় করতে হবে? ভালোটা। যেটা ব্যয় করতে হবে সেটা ভালো। এক নম্বর কাজ অবিল ওয়ালিদাইনি। তোমার পিতামাতার জন্য তোমার এই সম্পদ সর্বপ্রথম ব্যয় করতে হবে। কার জন্য? অর্থাৎ আপনি ভালো খাবেন, আপনার পিতামাতা ভালো খাবে না। যদি আপনি এটা করেন, আল্লাহর নাফরমানির যে গুনাহ, আপনার আমলনামায় ওই গুনাহ লেখা হবে। নাউজুবিল্লাহ। হাদিস থেকে শোনাচ্ছে, আল্লাহর নবীর কাছে এক সাহাবী এসেছেন। সাহাবী অভিযোগ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আমার সম্পদগুলো সব বিক্রি করে দিচ্ছে। অর্থাৎ বাপের সম্পদ সব বিক্রি করেছে। ছেলে আল্লাহ নবীর কাছে অভিযোগ এনেছে মসজিদে নববীতে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার পিতা কোথায় আছে? বলে, আমার পিতা বাড়িতে আছেন। একজন সাহাবীকে পাঠালেন, তার পিতামাতাকে ডেকে নিয়ে আসো, পিতাকে ডেকে নিয়ে আসো। পিতাকে ডেকে আনা হলো, লাঠিতে ভর করে বুড়া হয়ে গেছে। লাঠির উপরে ভর করে মসজিদে নববীতে এসেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন পিতাকে, তুমি কি তোমার সম্পদগুলি বিক্রি করে ফেলছো? তোমার সন্তানের হক, এই হককে তুমি নষ্ট করছো? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান যে অভিযোগ দিয়েছে, এই অভিযোগটা সঠিক। অভিযোগটা কি সঠিক? আমি আমার সম্পদ বিক্রি করে ফেলছি। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, কেন তুমি তোমার সন্তানের যে অধিকার, হক তোমার সম্পদে আছে, এটা তুমি কেন বিক্রি করছো? তখন এই বুড়া কাঁদতে শুরু করলো, বললো, ইয়া রাসূলুল্লাহ। ওই বুড়া যখন কাঁদতেছে, চোখ দিয়ে পানি ঝরে পড়তেছে, আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন বুড়ো হয়ে গেছি, আমাদের চলার ক্ষমতা নাই, কিন্তু আমার ছেলে আমাদের কোনো খোঁজ নেই। আমার ছেলে আমাদের কোনো খোঁজ নেয় না। তার বাড়িতে প্রদীপ জ্বলে, জয়তুনের তেলের প্রদীপ জ্বলে। আমরা বুড়া মানুষ, আমাদের বাড়িতে কোনো প্রদীপ জ্বলে না। আমরা কি খেলাম না খেলাম, আমার সন্তান কোনো খোঁজ নেই।
এজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি রাসূলুল্লাহ, আমার সম্পদ যতদিন আছে এই সম্পদ বিক্রি করব আর আমি সব খেয়ে ফেলবো, আমি সন্তানের জন্য কোনো সম্পদ রাখবো। আল্লাহ রাসূল কেঁদে ফেললেন আর বললেন, বুড়ো তুমি সঠিক কাজটাই করেছো। আরে সন্তানকে বলে দিও, তুমি যদি তোমার পিতামাতার হক আদায় না করো ওই সম্পত্তিতে তোমার কোনো অধিকার না। এরকম সন্তান আমাদের দেশে আছে না? আমাদের মিন্টু ভাই আম্মা মারা গেছেন কিছুদিন আগে। এখন এই যে পিতা মাতা যারা ইসলাম শিক্ষা করেছে, ইসলাম যারা, এটার মর্যাদা কত বেশি। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা বলছেন তোমার পিতা মাতার প্রতি ইহসান করো। বুখারী মুসলিমের হাদিস যে পিতা মাতার সম্পর্কগুলো আল্লাহ রাসূল বলছেন তার সন্তানাদিগুলো হচ্ছে তার সম্পদ, এবং ওই সন্তানাদি যা উপার্জন করে ওগুলো হচ্ছে পিতামাতার সম্পদ। কিন্তু আপনি আপনার পিতামাতার খোঁজ নেবেন না, আদালতে আখিরাতে আসামির কাঠ গড়ায় জানানো লাগবে। কোথায় জানানো লাগবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের মেম্বার আল্লাহ উঠলেন, আমিন বললেন, কেউ কিছু বুঝতে পারল না। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের মেম্বারে উঠে আপনি আমিন বললেন, আমরা তো কিছুই বুঝলাম না। আল্লাহ নবী বললেন, এইমাত্র আমার কাছে জিবরিল আমিন এসেছিল, আমার কানে কানে বলে গেলেন, যে সন্তান পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, অথচ এই সন্তান পিতামাতার খেদমত করে তাদের হক আদায় করে জান্নাতে যেতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার পিতামাতাকে পেয়েছে, পিতামাতার খেদমত করে জান্নাতে যেতে পারে না। আল্লাহ নবী বললেন, যখন জিবরিল আমিন আমার কাছে এই কথা বলল, আমি বললাম আমিন, আল্লাহ তুমি কবুল করে নাও। এজন্য পিতামাতা এত মর্যাদার স্থান আমাদেরকে রাখতে হবে। পিতামাতার হক যদি আমি আপনি আদায় না করি, আদালতে আখিরাতে আল্লাহর দরবারে আসামির কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। মায়ের মর্যাদা আল্লাহ তাআলা পিতার চাইতে বেশি দিয়েছেন 3 গুণ। কয় গুণ? 3 গুণ। যে হাদিসটা তেলাওয়াত করেছে সময় নাই, আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি, আমার সদাচার পাওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তিকে? আল্লাহ নবী বললেন, উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান? সাহাবী আবার প্রশ্ন করলেন, তারপরে কে? বললেন, তোমার মা। তারপরে কে? তোমার মা। এরপর আল্লাহ রাসূল বললেন, তোমার পিতা। পিতার চাইতে মায়ের মর্যাদা আল্লাহ তাআলা 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কেন 3 গুণ বাড়িয়ে দিয়েছেন? ওই মা সন্তানকে 10 মাস 10 দিন পেটে ধারণ করেছে, ওই সন্তানকে পেটে নিয়ে সমস্ত কাজ কর্ম করেছে। এইজন্য এখানে হামালাত শব্দ আল্লাহ তাআলা দিয়েছেন, বহন করা। 10 মাস 10 দিন সন্তানকে বহন করেছে। এই দুনিয়াতে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের প্রতি নির্দেশ দিয়ে দিয়েছেন, এই সন্তানকে 2 বছর তোমাকে দুধ পান করাতে হবে। 10 মাস 10 দিন পেটে ধারণ করেছেন। সন্তান পৃথিবীতে এসেছে, মায়ের দায়িত্ব বেশি। আল্লাহ কোরআন বলেছে, 2 বছর তোমার সন্তানকে দুধ পান করাবে। এই যে কষ্ট মা যে করে, এই কষ্টের সাথে পিতা একটুখানি শুধু সহযোগিতা করে, কিন্তু এই কষ্ট পুরোটাই মার করা লাগে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মর্যাদা পিতার চাইতে 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যতই মায়ের খেদমত করেন, পিতার খেদমত করেন, আপনি যদি স্বর্ণ খচিত
বাড়ি তৈরি করে দেন। আল্লাহ রাসূল বললেন ওই পিতামাতার হক আদায় করা সম্ভব হবে না। ইয়েমেন থেকে সাহাব এসেছে, সিরাত থেকে শোনাচ্ছি। ইয়েমেন থেকে সাহাবী মাকে কাঁধে করে মক্কা এসেছে, হজ পালন করেছে। হজ পালন করার পরে আল্লাহ নবীর কাছে এসে বলছেন, রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সেই ইয়েমেন থেকে আমার মাকে কাঁধে করে বহু কষ্ট করে এসেছি। এই যে হজের কার্যক্রম মিলা আরাফা মুজদালিফা, মাকে কাঁধে করে নিয়ে সব কাজ করেছি। সাফা মারওয়া সাই করেছি মাকে কাঁধে করে, বাইতুল্লাহ তাওয়াফ করেছি মাকে কাঁধে করে। ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের যে হক, আমার মায়ের হক কি আদায় হয়েছে নাকি? আল্লাহ নবী প্রশ্নের জবাব দিয়ে দিলেন, না, তোমার মায়ের হক আদায় হয় না। মায়ের হক আদায় হয়। যে মা আমাকে আপনাকে এত কষ্ট করে লালন পালন করেছেন, সেই মায়ের জন্য একটু আমাদের দোয়ার কথা মনে থাকে। আমাদের উচিত আমাদের মায়ের কবরে যাওয়া, পিতার কবরে যাওয়া। আমি একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফের হাদিস, তিনি বলতেছেন, ইযা দাফানতুমুনি, যখন আমাকে তোমরা দাফন করবে, তাকুমু হাওলা কবরি, আমার কবরের পাশে তোমরা দাঁড়িয়ে থাকবে। আমার কবরের পাশে দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ একটা উট জবেহ করার পরে ওই উটের গোশত বন্টন করতে যত সময় লাগে, এতটুকু সময় আমার কবরের পাশে তোমরা দাঁড়িয়ে থাকবে। আবু ইবরাস বলছেন, কারণ কবরের মধ্যভাগে যখন শোয়ানো হবে, তোমরা যতক্ষণ দাঁড়িয়ে থাকবে আমি একাকিত্ব ফিল করব না, যে আমার পাশে আমার কয়েকজন ভাই দাঁড়িয়ে আছে। আমার বুকে সাহস হবে। আর আল্লাহর দূত ফেরেশতারা যখন আমাকে প্রশ্ন করবে, আমি যাতে সেই প্রশ্নের জবাবগুলো সঠিকভাবে দিতে পারি। এই যে জুমাবার আসে, কবরে যারা শাহীদ আছে, আমাদের পিতামাতা সন্তানের প্রতি মুহতাজ হয়ে থাকে, আমার সন্তান যদি আমার কাছে এসে দোয়া করত, আমাদের জন্য দোয়া করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা তো মারা গেছে, এখন আমি আমার পিতামাতার খেদমত করব কিভাবে? আমার পিতামাতাকে তো আমি পাই নাই, ছোটবেলায় আমার পিতামাতা মারা গেছে। আল্লাহ রাসূল বললেন, তোমার পিতামাতার বন্ধু যারা আছে, তাদের সাথী যারা ছিল, তাদের সাথে তুমি সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে। আর তোমার পিতামাতার জন্য তুমি সাদাকা করবে, বেশি বেশি তাদের জন্য দান সাদাকা করবে এবং দোয়া করবে। সুবহানাল্লাহ। ইসলাম এত সুন্দর ব্যবস্থাপনা দিয়ে দিয়েছে। ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, যখন মানুষ মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তিনটা দরজা ছাড়া সব আমলের দরজা কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তিনটা খোলা থাকে। সাদাকাতিন জারিয়াতিন, প্রবাহমান সাদাকা, যেই সাদাকার মাধ্যমে মানুষ উপকৃত হয়, মানুষ লাভবান হয়। এই সাদাকার সওয়াব জারি থাকে। আপনি একটা ইলমি প্রতিষ্ঠান করেছেন, সেখান থেকে মানুষ উপকৃত হচ্ছে, জ্ঞান অর্জন করছে, এটার সওয়াব যতদিন ওটা থাকবে ততদিন আপনার আমল যেতে থাকবে। দুই নম্বর, আও ইলমুন ইয়ানতাফা বিহি, এমন ইলম, এমন জ্ঞান তুমি মানুষকে শিখিয়ে গেছো যে জ্ঞানের মাধ্যমে মানুষ উপকৃত হয়। এই সওয়াব আমল যেতে থাকে। আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, অথবা নেক সন্তান যদি রেখে যায়, এই নেক সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, ওই সন্তানের দোয়া তার কবরের মধ্যে আল্লাহ তাআলা পৌঁছে দেন। বলা সুবহানাল্লাহ। এজন্য আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের সন্তানদেরকে দিনদার বানানো হবে। আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় যে পড়াতে হবে, আমি এটা বলবো না, কারণ সবাই মাদ্রাসায় পড়াবে না। সবাইকে মাদ্রাসায় পড়াবে? আপনি আপনার সন্তানকে কলেজে পড়ান, কিন্তু ছোটবেলায় যে দ্বীনের ইলম, এইটা আপনি শিক্ষা দেন।
যাতে এই সন্তান বড় হলেও আপনার কথা ভুলে না যায়, আপনি কবরে গেলেও আপনার কথা ভুলে না যায়। ওই কবরের পাশে দাঁড়িয়ে সন্তান যখন দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এরকম সন্তান রাখার দরকার আছে না? আমাদের উচিত আমাদের পিতামাতা যাদের ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করা, তাদের জন্য দান সদকা করা, বেশি বেশি তাদের জন্য ভালো আমল করা। এভাবে করে আমাদের জীবনকে সুন্দরভাবে একটা পারিবারিক বন্ধনের মাধ্যমে, পারিবারিক যে সুন্দর রীতি নীতি, এটার মাধ্যমে যাতে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি এবং আল্লাহকে রব হিসেবে মানতে পারি, এই সেই তৌফিক কামনা করে আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আমি নিজের দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খতিব সাহেব আসেন।